আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুকর আল্লাহ পাকে আমাদেরকে জাকিরিন আলেমুল আমাদের অতিশে আসার বছর তৌফিক দান করছে। খুশি না বেজা? খুশি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে 10 থেকে 12 বছর বয়স একটা ছেলে আমার ঘরে আসছে। তো চেহারা দেখে জিজ্ঞাসা করলাম যে তোমার কী সমস্যা। তো বললো যে আমার 5,000 টাকা প্রতি মাসে লাগে, আমাকে রক্ত দিতে হবে। কয় টাকা? 5,000 টাকা। কয় টাকা? 5,000। তো বললাম যে এই টাকা তুমি কোথাও থেকে জোগাড় করো। কয় আমার আব্বা চাকরি করে, যেই মাসে পারে না আমার টাকা সহযোগিতা করে, আরও কেউ সহযোগিতা করে। তা যদি রক্ত না দেওয়া হয়, তা বললো যে যেই মাসে দেবে না পরের মাসে আমার কবরে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 5,000 করে টাকা আমাকে লাগতেছে নাকি? না। লাগতেছে নাকি? না। তাই যে সেই হাসপাতালে রক্ত না দিয়ে সুস্থ সবল অবস্থায় আল্লাহর ঘরে আসার কথা তৌফিক দান করছে। খুশি না বেজা? খুশি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুমিনের জান আর মাল কে জানি ক্রয় করছে? আল্লাহ। সবাই বল কে ক্রয়? আল্লাহ। তো মুমিনের জান আর মাল ক্রয় করা কি না? তাহলে আমরা কি মুমিন দাবি করতে পারি কি পারি না? আমরা মোমেন কিনা সবাই এটা আদর্শ করে দিই মোমেন কিনা। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন। তাহলে আমরা লোক আল্লাহর কিনা, আমরা মোমেন। আমাদের জান আর মাল কে খেলছে? কে খেলছে? তাহলে বোঝা গেল যে তা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী ডাক দিছিল। সাহাবা একরাম বাড়ি ছিল, ময়দানে গেছিল কি গেছিল? আইবে রসুল ডাক দিছে 28 তারিখে। আমরা কি মোমেন? কি আমরা মোমেন? বাড়ি থাকবো নাকি? তা করাই করা সম্পদ এই বাড়ি থাকলে ফেলে মেললো না, কথার সাথে কাজে মেললো না। তাহলে করাই করাটা ডাক দেশে স্বরাজ্য উদ্যানে আমরা যাবো সবাই। কি করবো? যাই হোক, সহজ একটা কথা। আমি যেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2 ধরনের শিক্ষা পাইছি। একটা হলো স্কুল কলেজে লেখাপড়া, আর একটা কওমি মাদ্রাসায় লেখাপড়া। এই 2 ধরনের লেখাপড়া